হ্যালো গুগল, বউর অত্যাচার থেকে নিজেকে কিভাবে রক্ষা করব? বউ যা রান্না করে তার প্রশংসা কর। এই আজকে ইফতারিতে কি তৈরি করছো? গন্ধেই তো মন ভরে গেল। আজকে তো তোমার মন ভরবেই, পাশের বাড়ির ভাবি ইফতারি দিয়ে গেছে না। অরুণ ভাই কি হয়েছে আপনার? বউর সাথে রোমান্টিক অবস্থায় ছিলাম, যার বউ সে দেখতে ফেলাইছে। আহারে, মায়ের কি বেশি দিছে? সে মারছে ঠিক আছে, বউর কাছে নালিশ করছে, বউ আবার জাটা দিয়ে পিটাইছে। আপনার কপাল ভালো, ভাবির জায়গায় আমি হলে গোড়া দিয়ে কাটতে দিতাম। হক মাওলা, অরুণ বাবাকে কিছু দান করো, এই শীতেই তোমার বিয়ে হয়ে যাবে। বলেন কি বাবা, সত্যি বিয়ে হয়ে যাবে তো? হক মাওলা, অরুণ বাবার দোয়া কখনো বিফলে যায় না। ঘরে স্বামী আর 2টা বাচ্চা আছে, তারা কি আমায় বিয়ে করতে দিবে? হ্যালো গুগল, পাশের বাড়ির টুম্পা ভাবির সাথে প্রেম করি, এই খবর বউ জানলো কি করে? তোর বউ জানতে চাইছে তাই আমি বলেছি। তুমি আমার সাথে এত বড় বেইমানিটা করতে পারলা? গুগল কারো বাপ দাদার সম্পত্তি না, তাই বলেছি। এই পাশের বাড়ির ভাবি পলাই গেছে, তুমি পুলিশ কমপ্লেন কেন করছো? বেইমানি শাস্তি যাতে পায় তার জন্য। এক মিনিট, তোমার সাথে ভাবি কি বেইমানি করছে? কথা ছিল আমার সাথে পলায় যাবে, এটা বেইমানি ছিল না? আজকে পুতা দিয়ে সাইচ্চা গলায় ফেলবো। ডাক্তার, ডেলিভারি কি হয়ে গেছে? জি, বাচ্চা এবং বাচ্চার মা দুজনেই সুস্থ আছে। তা ছেলে হইছে না মেয়ে হইছে? গার্লফ্রেন্ডকে বলে না একবার দেখে ডিলিট করে দেবো, তাই হইছে। বুঝলাম না, একবার দেখেই ডিলিট করে দেবো মানে কি? না বোঝার কি আছে, ছেলে হইছে। হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। ভাবি, ভাইরে বলেন না এবার শীতে আমারে বিয়ে দিয়ে দিতে। এই শোনো, এবার শীতে বাহারের বিয়ে দিয়ে দাও, ও প্রতিদিন বিয়ে বিয়ে করে মাথা নষ্ট করে দিচ্ছে। আরে ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি? শীতের ভিতরে বিয়ে করে ও কি করবে? আমারে নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই, আপনাদের কাছে তো হিটার আছে, আমার কাছে কি আছে? হ্যালো, এই কই তুমি? শিগগিরই বাসায় আসো, ভাইয়া সর্বনাশ হয়ে গেছে। তুমি 10 মিনিট ওয়েট করো, এক্ষুনি আমি অ্যাম্বুলেন্সে ফোন দিচ্ছি। অ্যাম্বুলেন্সে ফোন দেওয়া লাগবে না, তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা শোনো, হাত ভাঙছে না পাও ভাঙছে? হাত পা ভাঙে নাই, নখ ভাঙছে। এই তুই চোখের মাথা খাইছস? চোখকে দেখোস না কাপড় চোপড় যে নোংরা? তোমার জন্যই তো আমার চোখ নষ্ট হয়েছে, আবার লম্বা লেকচার মারো। 1 মিনিট, আমার জন্য তোমার চোখ নষ্ট হয়েছে কি করে? রাত জেগে মোবাইলে কোনো সেমরির সাথে ফষ্টি নষ্টি করো কিনা সেটা দেখার জন্য। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? আব্বা তোমার একটা কথা জিগাই। কি কথা আব্বা? জিগাও। আব্বা তুমি আঙ্গর আম্মারে কি দিকে বিয়া করছিলা? ও, তোর আম্মার যে গালে একটা তিল আছে না, ওই তিল্লা দিকা তোর আম্মারে বিয়ে করছিলাম। এই ছোট্ট একটা বস্তুর লেগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে। ব্যাপার ভাবি, আপনার মন খারাপ কেন? কি হয়েছে? কাল রাতে আমার শাশুড়ির সাথে তুমুল ঝগড়া হয়ে গেছে। আরে ভাবি, বউ শাশুড়ির ঝগড়া সব সংসারেই হয়, আবার ঠিকও হয়ে যায়। সত্যি বলছেন ভাই, ঠিক হয়ে যাবে তো? আমার উপর বিশ্বাস রাখতে পারেন। তাইলে এখন এই লাশের কি করব? হক মাওলা, অরুণ বাবাকে দান করো, সবার মনস্কামনা পূর্ণ হবে। বাবা 20 বছর হয়ে গেছে, আমার বাচ্চা হয় না, কি করব বলেন তো? হক মাওলা, অরুণ বাবা থাকতে কোনো চিন্তা নাই। এবার বল, তোর জামাই কি করে? বাবা আমার তো বিয়ে হয় নাই, জামাই পাবো কোথায়? হক মাওলা, অরুণ বাবাকে কিছু খাওয়া, তোর মঙ্গল হবে। বাবা বাসি খাবার আছে, বাসি খাবার কি আপনি খাবেন? কপালে যা আছে তাই তো খাবো, নিয়ে আয়, বাসি খাবারই খাই। তাইলে বাবা এক কাজ করেন, একটু কষ্ট করে কালকে সকালে আসেন। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমার দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। 1 মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো। এই সকাল সকাল কই যাও তুমি? আর গলায় কালো কাপড় পাচ্ছ কেন? দরগায় যাচ্ছি শোক দিবস পালন করতে, তুমি যাবা? দরগায় যাচ্ছ শোক দিবস পালন করতে? কার শোক দিবস পালন করতে যাচ্ছ? কেন তুমি জানো না? প্রতি বছরই তো যাই, আজকে আমাদের ম্যারেজ ডে না। হ্যালো গুগল, বউকে উড়াদুরা পিটাইতে চাই, কেমনে পিটাবো? বউকে পিটায় কাপুরুষে, আর বউ যে ফাঁক পাইলেই উড়াদুরা পিটায়। বউয়ের হাতে মার খায় মহাপুরুষে।
হ্যালো গুগল, গোপন তথ্য জানতে এক চাপুন। এখন আর মাঝরাতে ভাবির পায়ের নুপুরের আওয়াজ পাই না কেন? তোর ভাবি টের পেয়ে গেছে তুই তার জানালায় কান পেতে থাকিস। হ্যালো গুগল, পুরুষের রাগ আর মহিলাদের রাগের মধ্যে পার্থক্য কি? পুরুষের রাগ জ্বরের মতো নিজের শরীরেই থাকে, আর মহিলাদের রাগ? মহিলাদের রাগ করোনা ভাইরাসের মতো ছোঁয়া লাগলে বংশ ধ্বংস হয়ে যাবে। হ্যালো গুগল, ভাবিদের কথা জানতে এক চাপুন। আশেপাশের ভাবিরা আমাকে দেখলেই ইশারায় ডাকে, তারা কি আমার প্রেমে পড়ছে? ভাবিরা হলো ওয়াইফাইয়ের মতো সিগন্যাল সবাইরে দেয়, পাসওয়ার্ড দেয় না। হ্যালো গুগল, গার্লফ্রেন্ডের বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আমার কি হবে? গার্লফ্রেন্ডের বিয়ে হলে কষ্ট থাকে 4 মাস। আর যদি গার্লফ্রেন্ডের বিয়ে আমার সাথে হইতো তাইলে? গার্লফ্রেন্ডের সাথে বিয়ে হলে কষ্ট থাকবে সারা জীবন। হ্যালো গুগল, নাটক কম কর, যা বলার জলদি বল। যদি উপরওয়ালা আমার সামনে আসে তখন তার কাছে আমি যা চাবো তাই কি সে দিবে? তার আগে চেক করে নিস উপরওয়ালা তোর কাছে আসছে না তুই তার কাছে গেছস। হ্যালো গুগল, বউ কন্ট্রোল করার গবেষণা চলতিছে, এই গবেষণা শেষ হবে কবে? গবেষণা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, কেয়ামত পর্যন্ত অপেক্ষা করুন। হ্যালো গুগল, কোন ধরনের মেয়ের সাথে বিয়ে হলে জীবনে সুখ শান্তি সব বজায় থাকবে? এমন মেয়ে বিয়ে কর যার জন্ম শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি বার না হয়। কিছু করলেও রাগাও, না করলেও রাগাও, তোমার রাগ ভাঙাবো কেমনে বলো তো? তুমি বাইরে যা খুশি তাই করে আসো, কোনো সমস্যা নাই। বউর হাত ধরে মাপ চাইলে তখন আর বউর রাগ থাকে না। আচ্ছা ঠিক আছে, এখন আবার কোথায় যাচ্ছ? পাশের বাড়ির ভাবির সাথে কিছু করে আসি, তারপর মাপ চাই। অরুণ ভাই, আপনার সোনা দোকানদার পিটাইছে কেন? সোনার দাম শুনতে চাইছি, সাথে সাথে মারবে শুরু করে দিছে। দাম শুনলে মারবে কেন? কি হয়েছে বলেন তো? সোনার দোকানে গেছি, যাই দেখি দোকানদার নাই, আছে তার বউ। তার কাছে জিজ্ঞেস করলাম, ভাবি আপনার সোনার রেট কত? আপনার কপাল ভালো, আপনারে পুলিশে দেয় নাই। এই কই তুমি, ভাত দাও, খিদা লাগছে। জানো, তোমরা হইলে ভাত, আমরা হইলাম তরকারি, একজন আরেকজনকে ছাড়া কোনো স্বাদ নাই। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, তবে ভাতের সাথে প্রতিদিন যদি আলাদা আলাদা তরকারি হয় তার মজাই আলাদা। সেটা আমি জানি সোনা, তার জন্যই তো মাঝে মাঝে বেলুনের বাড়ি খাওয়াই। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? হায় রে, কি জামানা আইছে, মোবাইল ছাড়া বাথরুমে যাওয়া যায় না। আরে আমি একদিন গেছিলাম আর সেদিনই জানতে পারছি বুঝলাম না, কি জানতে পারছো? আমাদের বাথরুমে 113 খান টাইলস। এই, তুমি কি জানো আজকে তোমার মেয়ের জন্মদিন? বলো কি, তাই নাকি? হ্যাপি বার্থডে ঈশা, এই নাও 200 টাকা, হাফ পাউন্ড কেক কিনে সবাইকে নিয়ে পার্টি করো। 200 টাকা দিয়ে জন্মদিন পার্টি করব? 10,000 টাকা দিয়ে তারপরে কথা বলো। আজ কেন জানি মনে হচ্ছে তোরে জন্ম দিয়ে জীবনের সবচেয়ে বড় ভুল করছি। তুমি ভুল করো নাই, ভুল করছে তোমার বাপ মাই তোমার মতন কিপটারে পয়দা দিয়া। হক মাওলা, অরুণ বাবাকে কিছু খাওয়া, তোর মঙ্গল হবে। বাবা, বাসি খাবার আছে, বাসি খাবার কি আপনি খাবেন? কপালে যা আছে তাই তো খাবো, নিয়ে আয়, বাসি খাবারই খাই। তাইলে বাবা এক কাজ করেন, একটু কষ্ট করে কালকে সকালে আসেন। কি রে, কি হয়েছে তোর? শরীর খারাপ? আর বলিস না, মাথার থেকে পাও পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে। ডাক্তার দেখাইয়া টেস্ট কর। সব ধরনের টেস্ট করছি, কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই। তাইলে তুই এক কাজ কর, পোস্টমর্টম করে দেখ। ডাক্তার, পাও থেকে মাথা পর্যন্ত ব্যথা করে, কিছু একটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়মিত খাবেন, ঠিক হয়ে যাবে। শুধু ওষুধ খাইলেই হবে? অন্য কোনো পরামর্শ দিবেন না? টাইম মতো ওষুধ খাবেন, ভুলেও বউয়ের সাথে মুখে মুখে তর্ক করবেন না। অরুণ ভাই, সাইজে গুজে কোথায় যাচ্ছেন আর কি খুঁজতেছেন আপনি? ভাবি, গার্লফ্রেন্ডের সাথে হোটেলে দেখা করতে যাচ্ছি, হাফ প্যান্টটা কোথায় রাখলাম সেটাই খুঁজে পাচ্ছি না। আরে ভাই, ওখানে গিয়ে তো সব খুলতেই হবে, হাফ প্যান্ট পরে কি করবেন? এটা দারুণ আইডিয়া দিছেন ভাবি। কি হয়েছে ভাই, ওরকম করতেছেন কেন? ভাবি সেইডের সাথে আটকে গেছে। ভাবি, শুনলাম এবারও নাকি আপনি ইলেকশন করবেন। দেখেন না, রাস্তাঘাট ভাঙ্গাচুর একাকার হয়ে গেছে, তাই ইলেকশন করতে হবে। আগের বার তো বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব করছেন, এবার কি রাস্তা ঠিক করবেন? আরে না, এবার হেলিকপ্টার কিনবো, ভাঙা রাস্তায় একদমই চলা যায় না। হ্যালো গুগল, পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট। এটা তো খুব ভালো খবর। কিসের ভালো খবর? পাশের বাড়ির ভাবি প্রেগনেন্ট, সবাই আমার কাছে মিষ্টি খাইতে চায় কেন? ভাবির জামাই বিদেশ,
আর তোর চরিত্র সবাই ভালো করে জানে। আচ্ছা ভাবি, আপনি যে এতগুলো বাচ্চা নিলেন, এদের নাম ঠিক মতো বলতে পারবেন? শুধু আমি না, দুনিয়ার সবাই বলতে পারবে। বলেন কি, তাই নাকি? তা কি নাম এদের? জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর কোলে, ডিসেম্বর পেটে।